আমরা কাকে ভালোবেসেছি? হ্যাঁ, একে ওকে, মাল সম্পদকে, ধন সম্পদকে, হ্যাঁ, নিজের ফসল পানিকে, ছেলে মেয়েকে, সবাইকে ভালোবাসতে শিখেছি, কিন্তু আল্লাহ রসুলকে আমরা ভালোবাসতে শিখলাম না। একটা ঘটনা আপনাকে বলি, আপনি বুঝতে পারবেন আল্লাহ রসুলকে সাহাবীরা কত ভালোবাসতো, আপনি বুঝতে পারবেন। একটা ঘটনা আপনার সামনে আমি তুলে ধরবো। ঘটনা হচ্ছে যে একটা আল্লাহ রসুলের সাহাবী ছিল, সেই সাহাবীটার নাম হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ। তো জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতেন। আর ভালোবাসার পরে জাবির ইবনে আব্দুল্লাহর বাবা তিনি ইন্তেকাল করেছিলেন ছোট বয়সে। জাবিরের যখন বয়স মাত্র 10 বছর, তখন আল্লাহ রসুলকে তখন জাবিরের বাবা মারা গেল এবং জাবির কি হয়ে গেল? ইয়াতিম হয়ে গেল। ভালো করে শুনবেন। এবার যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দানের নাম কি? যুদ্ধের ময়দানের নাম হচ্ছে গাজওয়ায়ে হুনাইন। ভালো করে মনে রাখবেন, গাজওয়ায়ে হুনাইন। এই লড়াইয়ে জাবির গেছিলেন যুদ্ধ করতে। তারপরে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধতে মুসলমানেরা জিতে নিল। তারপরে যুদ্ধের পরে সাহাবীরা এক এক করে উটের পিঠে চড়ে যেতে লাগলেন, চলে গেলেন। আর জাবির এবার যখন আল্লাহর রাসূল সব পিছনে সমস্ত সাহাবী যখন চলে গেল, আল্লাহ রাসূল তখন এবার যেতে 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 দেখতে পায় যে জাবির ইবনে আব্দুল্লাহ যাচ্ছে আর সমস্ত সাহাবীরা আগে বেড়ে গেছে, তার আগে দেখা যায় না, কিন্তু জাবির পিছনে পিছনে যাচ্ছে। জাবিরের উটটা হচ্ছে অত্যন্ত কমজোর, জাবিরের উটটা হচ্ছে অত্যন্ত দুর্বল, সেই চলতে পারে না, ভালোভাবে যেতে পারে না। আল্লাহ রাসূল বলছে, জাবির কি ব্যাপার, পিছনে কেন? তো আল্লাহ রাসূলকে জাবির বলছে যে আল্লাহ রাসূল, আমার উটটা অত্যন্ত কমজোর, খুবই দুর্বল, চলতে পারে না, তাই আমি গরিব মানুষ আর উট নিতে পারিনি, এই উটটাই নিয়ে যুদ্ধতে এসেছিলাম, আর এই উট নিয়ে বাড়ি যাচ্ছি, ভালোভাবে এই উটটা চলতে পারে না, তাই আমি এত পিছে পড়ে গেছি, সাহাবীরা সব আগে বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ইয়া জাবির, জাবির গো, আমি তোমার উটকে কিছু এমন দাওয়াই দেব, তোমার উটটা অত্যন্ত তেজ হয়ে যাবে, খুব জোরে জোরে যেতে লাগবে, তার পা তার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। হযরতে জাবিরের উটটাকে আল্লাহ রাসূল নিজের লাঠি দিয়ে একবার এইভাবে গুতা দিতে মাত্রই উটটা যেন একদম দুর্বল থেকে শক্তিশালী হয়ে গেল। উটটা যেন খুব তাড়াতাড়ি করে চলতে লাগলো, তার পা গুলো জোরে 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 একদম একদম ফুর্তির সাথে পা গুলো পড়তে লাগলো। হযরতে জাবির আর আল্লাহ রাসূল দুইজন মিলে যেতে লাগলো একসাথে, আর গল্প আর আলাপ আলোচনা করতে লাগলো। যদি দুটা মানুষ একসাথে সফর করে তো আমরা দেখি, ট্রেনে হোক বাসে হোক, তো গল্প খুব হয়। তো আল্লাহ রাসূল গল্প করছেন জাবিরের সাথে। কি গল্প? ভালো করে শুনবেন, যদি গোটা কাহিনী না শুনেন বুঝতে পারবেন না। সুতরাং এই কাহিনীটা একটা লম্বা কাহিনী আছে, বেশ লম্বা না, 10 মিনিটে হয়ে যাবে। তো আপনি শুনেন। হযরতে জাবির বলছে, না আল্লাহ রাসূল বলছে জাবিরকে, জাবির তোমার উটটা বেচবে? তো জাবির বলছে, না আল্লাহ রাসূল, উট বেচা যাবে না। কেন? আমি গরিব মানুষ, আমার কাছে আর টাকা পয়সা নেই, এই উটটা যদি বেচে দিই তাহলে আমি আর কি দিয়ে কাম করব? এই উটটা যা আছে আমার ঠিকই আছে, এই উটটাতে চড়ে আমি পানি আনতে যাই, এই উটটাতে চড়ে আমি ফসল দেখতে যাই, এই উটটাতে চড়ে আমি লোকের কাজে যাই, সুতরাং এটা আমার সওয়ারির কাজ করে, আমার বাড়িতে পানি নিয়ে আসার কাজ করে, আমি এই উটটা বেচবো না। আল্লাহ রাসূল বলছে আর একটু বাদ, যে জাবির তোমার উটটা বেচবে? তো জাবির বলছে, না বেচবো না। আর একবার বলছে যেতে যেতে, জাবির উটটা বেচবে? বারবার আল্লাহ রাসূল কিন্তু বলছে, 3 বার হয়ে গেল। যখন 3 বার হয়ে গেছে, হযরতে জাবির তখন আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আমি গরিব মানুষ, আমার কাছে এত সম্পদ নেই যে আমি আর একটা উট খরিদ করতে পারবো, আর যেই পরিমাণ টাকা দিয়ে আপনি আমার উটটা নেবেন, এই পরিমাণ টাকা দিয়ে উট আর কিনে পাওয়া যাবে না। আমি বেচতে চাইছিলাম না, কিন্তু আপনি বারবার আমাকে বলছেন, তাই আমি বেচবো, কিন্তু কিছু শর্ত রয়েছে, ওই শর্ত যদি আপনি মানেন তাহলে বেচবো। আল্লাহ রাসূল বলছে, জাবির বলো তোমার শর্ত কি আছে, বলো দেখি শুনি। তো জাবির বলছে যে আল্লাহ রাসূল, আমার 2টি শর্ত রয়েছে। একটা শর্ত কি, যে এই উটটা আমি আপনাকে মদিনাতে গিয়ে দেব, এখানে দেব না, কেন এখানে দিয়ে দিলে আমি আর কিসে চড়ে যাব, সুতরাং উটটা আমি মদিনাতে গিয়ে দিব আর ওখানেই পয়সাটা নেব। বলছে ঠিক আছে। তো
তোমার উট আমি মদিনাতে গিয়ে নেব, কিন্তু উটটা আমাকে দিবে কিনা? বলবে হ্যাঁ দেবো। তো কত দাম নেবে? তো জাবির বলছে আপনি বলেন কত দিবেন। আল্লাহ রাসূল বলছে না, তুমি বলো, তোমার উট তুমি বলো, তুমি চাও তখন আমি বলছি। তো হাদিসে এসেছে উকিয়াতান, মানে এক উকিয়াতে জাবির বলছে আমি উটটা দিয়ে দেবো। আল্লাহ রাসূল বলেন জাবির, তুমি এক উকিয়া বলেছ, কিন্তু তোমার কাছে আমার শর্ত, এই উটটা তোমাকে আমাকে দিয়ে দিতে হবে এবং মদিনা গিয়ে তুমি আমাকে উটটা নিজের বাড়িতে দিয়ে আসবে। জাবির বলছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার উটটাকে এত পছন্দ করেন আমি আমার উটটা তোমাকে দিয়ে দেব, কিন্তু আমারও শর্ত আছে, আমি মদিনা যাব, যাওয়ার পরে আপনাকে উট দেব এবং আপনার কাছ থেকে টাকা নেব। বুঝতে পারলেন? চলে গেলেন মদিনা গিয়ে খেতে বসেছেন জাবির বাড়িতে গিয়ে। তারপরে জাবির তখন মনে আসছে, আরে আমার উটটা তো বেচে দিয়েছি নবীর কাছে এক উকিয়াতে, তাহলে আমি উটটা আগে দিয়ে আসি। তখন জাবির গেলেন আল্লাহ রাসূলের কাছে উট দিতে। ভালো করে শুনবেন, জাবির যখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, যে উটটা আপনি খরিদ করেছিলেন আমি উটটা নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য, এই উটটা নিয়ে নেন আর আমাকে টাকা দিয়ে দেন, কারণ এইরকমই কথা আপনার সাথে আমার হয়েছিল। সুতরাং উটটা আপনি নিয়ে নেন, টাকা আমার দিয়ে দেন, আমি আজকে এখানেই যাব, কবুল করতে এসেছি, আমার সামান আপনি নেন, আমাকে টাকা দিয়ে দেন। জাবিরকে আল্লাহ রাসূল বললে ইয়া জাবির তুমি শোনো, তোমার উটটাকে ওই খেজুরের গাছে বেঁধে দাও, আর দেওয়ার পরে তুমি আবু হুরায়রার কাছে যাও, আমি আবু হুরায়রাকে বলে দিচ্ছি তোমার টাকাটা তোমাকে দিয়ে দেবে এবং উটটা তুমি সেখানে বেঁধে দিয়ে বাড়ি চলে যাও। জাবির গিয়ে উট বেঁধে দিলেন আর আবু হুরায়রার কাছে গিয়ে বলছে আবু হুরায়রা, আল্লাহ রাসূল কিছু বলেছে? বলছে হ্যাঁ, এক উকিয়া দিতে বলেছে, 40 টাকা দিতে বলেছে, তুমি নিয়ে নাও 40 টাকা, যাও। আবু হুরায়রা 40 টাকা দিলেন জাবিরকে, আর জাবির তখন 40 টাকা নিয়ে ওই এক উকিয়া নিয়ে চলে যাচ্ছেন। আর যেতে 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 খানিক দূর গেছে, তখন আল্লাহ রাসূল বলছে ইয়া জাবির রে, ওই জাবির তুই কোথায় যাস? একটু আমার দিকে চেয়ে তাকা। আল্লাহ রাসূলের দিকে চেয়ে দেখে জাবির, তখন আল্লাহ রাসূল হাতের ইশারায় বলে তাআল, এইদিকে এসো, আমার পাশে এসো, কিছু কথা এখনো বাকি রয়ে গেছে। হযরতে জাবির বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে কথা হয়েছিল, আমার যে সন্ধি হয়েছিল, আমি উট দেব, টাকা নেব, উট আমি দিয়ে দিয়েছি, টাকা নিয়ে নিয়েছি, এখন তো কোনো কথা বলার মতো কথা ছিল না, তাহলে আমাকে আপনি ডাকছেন কেন? কথা বুঝতে পারছেন? তখন আল্লাহ রাসূল বলছে আইসো না, একটা কথা তো আছে। তখন জাবির আবার ঘুরে আসলেন। তখন আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছে যে আবু হুরায়রা, কিছু আরো টাকা জাবিরকে দিয়ে দাও, কিছু আরো টাকা জাবিরকে দিয়ে দাও। তখন আবু হুরায়রা আরো কিছু টাকা জাবিরকে দিয়ে দিলেন, মানে 2-4-10 টাকা হবে আর কি, দিয়ে দিলেন। তারপরে ফের জাবির যেতে লাগলেন। যেতে যেতে যখন খানিক দূর চলে গেল, তখন আল্লাহ রাসূল জাবিরকে আবার ডাকছে ইয়া জাবির রে, কোথায় চলে যাচ্ছিস? একটু আমার দিকে তাকা, আমি নবী এখনো বাড়ি গিয়ে পৌঁছাইনি, নিজের দরজার ভিতরে ঢুকিনি, তোর দিকে তাকিয়ে রয়েছি, আমি কিন্তু নবী এখনো মুখ ফেরাইনি, তুই মুখ ফিরিয়েছিস, একবার তাকা, একবার তাকা। জাবির ঘুরে দেখে নবী আমার দিকে চেয়ে আছে। জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমার যে কথা ছিল সেই কথা অনুযায়ী আমি আপনাকে উট দিয়েছি এবং আপনার কাছে টাকা নিয়েছি, আর কোনো কথা বলার মতো কথা ছিল না, তাহলে আপনি আমাকে বারবার করে ফিরিয়ে ফিরিয়ে ডাকছেন কেন? আল্লাহ রাসূল বলছে আইসো না, আরো কথা আছে। তখন আল্লাহ রাসূল কইছে আইসো, একটু আইসো। ফের জাবির এসছে, তখন বলছে আল্লাহ রাসূল আবু হুরায়রা, এই আবু হুরায়রা, আরো কিছু টাকা দিয়ে দাও তো ছেলেটাকে। আরো টাকা দিয়ে দেওয়া হলো। এবার জাবির যেতে লাগলো। যেতে যেতে আর একবার ডাকা হলো, আর একবার টাকা দাও। তারপরে জাবিরের মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা কেমন ব্যাপার হয়েছে, বারবার খালি ডাকছে আর বারবার টাকা দিছে। হ্যাঁ, তখন দিবে তো একবারই দিয়ে ঝোলাবোজ করে, কেন আমাকে বারবার ডাকছে? তখন আল্লাহ রাসূল বলছে, তখন জাবির বলছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল, বুঝতে পারলাম না, বারবার করে ডাকছেন, বারবার করে শুধু টাকা দিয়ে যাচ্ছেন, কেন দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন? আমি তো যেই টাকা পাইতাম, আমি তো এক উকিয়া পাইতাম, ওই এক উকিয়া আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে বারবার করে টাকা দিচ্ছেন,
আমাকে যে বারবার করে ডাকছেন আর টাকা দিচ্ছেন, এই মাজরাটা আমি বুঝতে পারি না। আমি ছোট্ট ছেলে, আমার বয়স 18 বছর, আমি এখন কিছু বুঝতে পারছি না। যে জাবির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল গো, আমি বুঝতে পারি না যে আমাকে আপনি এত টাকা কেন দিচ্ছেন। তখন আল্লাহ রাসূল বললেন, জাবির, তোমার যখন বয়স 10 বছর, তখন তোমার বাবা উহুদের ময়দানে মারা গেছিল, তার লাশটাকে আমি দেখেছিলাম আর তোমাকে দেখেছিলাম। তুমি ছোট্ট ছেলে, 10 বছর বয়স, তখন তোমার বাবা মারা গেল, তুমি ইয়াতীম হলে, কিন্তু আমি তোমার ইমানের দিক দিয়ে খুশি আছি। তুমি এত ইমানদার, তুমি এত ইমানদার, তোমার ইমান এত যে তুমি আজকেও তুমি ইয়াতীম হয়েও, তোমার বাড়িতে সারা বাড়ির জিম্মেদারি থাকা সত্ত্বেও, তোমার বাড়িতে নটা বোন, জাবিরের কাছে নটা বোন ছিল। জাবির একলাই কামানেওয়ালা, জাবির একলাই খাটনেওয়ালা, আর 9টা বোনকে লালিত পালিত করছিল। তখন আল্লাহ রাসূল বলছে, জাবির, তুমি 9টা বোনের কেফালাত করছো, তুমি 9টা বোনকে দেখভাল করছো, আর দেখভাল করা সত্ত্বেও তুমি যখন জিহাদে যাও আর জিহাদে গিয়ে যখন তুমি জিহাদে লড়াই করো, তখন আমি তোমাকে দেখে আমার চোখ দিয়ে পানি বের হয় যে জাবির কত বড় ইমানদার, যে তার বাড়িতে সমস্ত জিম্মেদারি তার উপরে, সমস্ত দায়িত্ব তার উপরে, তবুও সে ময়দানে আসে, যুদ্ধ করে। সে একবারের মতো ভাবে না যে আমি মারা গেলে আমার বোনের কি হবে, আমি মারা গেলে আমার বোনের কি হবে, আমি মারা গেলে আমার পরিবারের কি হবে। এ হচ্ছে ঈমান। তখন আল্লাহ রাসূলকে জাবির বলছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে এত ভালোবাসি, যখন যুদ্ধের কথা হয়, যখন আপনার শত্রুদের কথা হয়, আমার রোম খাড়া হয়ে যায়, আমি বাড়িতে থাকতে পারি না, আমি আপনার জন্য যুদ্ধে প্রস্তুত হই, যুদ্ধতে গিয়ে সেখানে কাফেরের সাথে লড়াই করি। আমি আপনাকে যুদ্ধতে একা দেখে বাড়িতে বসে থাকবো, এরকম আমি কাপুরুষ হতে পারি না, আমি আপনাকে খুব ভালোবাসি। আজকে আমাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 18 বছর বয়স, 20 বছর বয়স, 30 বছর বয়স, এমন ছেলে, যুবক সমাজ, তরুণ সমাজ রসাতলে চলে যাচ্ছে, সারা রাত মোবাইল দেখে, তারা বাজারে এখানে ওখানে আনাচে কানাচে কত রকমের অঘটন ঘটায়, কত রকমের চুরি করে, কত রকমের সমাজকে এত কাজ দিয়ে এত খারাপ কাজ করে যে সমাজের মাথা কাটা যাচ্ছে। সমাজ গিয়ে বিচারে গিয়ে কথা বলতে পারে না, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, লোকের মেয়ের পিছনে লিপ্ত, এমন লোক আছে না নাই আমাদের সমাজে, এমন যুবক আছে না নাই আপনি বলেন। তাহলে যারা আসল যুবক, যারা আসল প্রেমী আল্লাহর রাসূলের, তারা যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়ে আল্লাহর রাসূলের সাথে প্রেম প্রীতি ভালোবাসার উদাহরণ কায়েম করেছে। তারা উদাহরণ দিয়েছে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর মাদ্রাসাকে ভালোবাসি। এরকম যুবক তৈরি হয়েছে। আর আজকে কিরকম যুবক আপনি দেখতে পাচ্ছেন? আপনি ভাবছেন আপনার ছেলে আপনার কথা মানবে না, কারণ সে শয়তানের পাল্লায় পড়ে আছে। সে দোকান চিনে, সে বন্ধু চিনে, সে রাস লীলা চিনে, সে আরাম চিনে, সে ফুটানি চিনে, কিন্তু সে আপনার মর্যাদা চিনে না, সমাজের মর্যাদা চিনে না। সমাজে যে মাথা কাটা যাবে এরকম কাজ করব না বলে তাকে কোনো ভয় নেই। এই জন্য আজকে দেখবেন, আজকে আমাদের যুবকেরা, আমাদের তরুণেরা এমন কাজ করে যে কাজটা দেখলে পারে আমাদের সবারই মাথা কাটা যায়।